বল হয় না? বল হওয়াটা কি স্বাভাবিক? মানুষ মাত্রই বল হয়, কেউ বলের ঊর্ধ্বে নয়। কিন্তু ভুল সংশোধন না করিয়া, ভুল সংশোধন না করিয়া যদি আগামীকাল সার দোকানের মধ্যে বসিয়া, রাস্তাঘাটের মধ্যে বসিয়া সমালোচনা করে, রেজবিয়া দরবার থেকে রেজবির বাচ্চা আসছিল, একটিও কোরআন হাদিসের ভিতরে বলে নাই আজকে ভুল না ধরিয়া আগামীকাল যদি কোনো ব্যক্তি সমালোচনা করে সে ইমানদার না মিথ্যাবাদী? হ্যাঁ, ইমানদার মুসলমান। আমাদের সমাজে একদল উলামায়ে কেরাম রয়েছে যারা বলতে চায় নবী আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আপনারা কি বলেন নবী আমাদের মতন মানুষ? আমাদের মতন মানুষ? যারা বলতে চাই নবী আমাদের মতন সাধারণ মানুষ, যারা বলতে চায় নবী মাটির তৈরি, এই আলেমের সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নাই, কাটাকাটি নাই, মারামারিও নাই। আমি অনুরোধ করব, নীল পৃথিবীর নিচে কোনো মায়ের সন্তান, নীল পৃথিবীর নিচের কোনো আলেম যদি কোরআন হাদিস দ্বারা নবীজিকে মানুষ তো দূরের কথা মাটির প্রমাণ করতে পারে, কান কাটিয়া জোতার তরে ফিল লাগামু। আমার নবী মানুষ না, নূরুন আলা নূর। নবীজিকে নূর না বলিয়া কেউ যদি বলে আমাদের মতন সাধারণ মানুষ মাটির তৈরি, বলার তো দূরের কথা, ধারণা করার সঙ্গে সঙ্গে কাফের। আগামীকাল সমালোচনা নয়, যদি কোরআন হাদিসের এলেম আপনার মধ্যে থাকে, কুরআনুল কারীমের ৬৬৬৬ গান আয়াতে কারিমার মধ্যে একটি শব্দ দ্বারা যদি কেউ মাটির প্রমাণ করতে পারে, খোদার কসম করে বলছি আগামীকাল থেকে সুন্নিরা নবীজিকে মাটির বলবে। অসুবিধা আছে? কোরআন হাদিস মানবেন না? কে কে কোরআন হাদিস মানবেন একটু দুই হাত তুলে দেখায় দেন। কোরআনে যদি নবীকে মাটির কয়, মাটির মানব। কোরআনে যদি নবী নূর কয়, নূর মানব। যদি জীবন দিতে হয় এরপরও নবীকে মাটির বলবেন। কোরআনে যদি কয় নূর, কোরআন হাদিস মন করা কোন বিধান রাসূল আমাদের নিকট রেখে যায় নাই। রাখছে? যুক্তিবিদ্যা। আমার নবীজি বলেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আমি রেখে যাচ্ছি ওয়া সুন্নাত রাসূলি, আমার সুন্নাত ও হাদিস। এই কোরআন হাদিসকে যারা পরিপূর্ণরূপে আঁকড়িয়ে ধরে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইমানদার মুসলমান, যে কুরআনুল কারীম আমাদেরকে আল্লাহ দান করছেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আসেনি, সন্দেহ আসেনি, ত্রুটি আছে না? সন্দেহ আছে? আসতে বললেন যে। কুরআনুল কারীমের একটি সূরা আয়াতে কারিমা দূরের কথা, কুরআনুল কারীমের একটি যে
জিনিসকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কুরআনুল কারীমের একটি জের জবরকে অস্বীকার করার কোনো ব্যবস্থা নেই। ইমানদার মুসলমান কুরআনুল কারীমকে প্রশ্ন করব, ও কুরআনুল কারীম তুমি বলে দাও তোমার মধ্যে আমার নবীর শান আছে কিনা? যদি তাকে মানব আর যদি না তাকে মানব না, অসুবিধা আছে? ও কুরআনুল কারীম তোমার মধ্যে নবীর শান আসেনি? কুরআনুল কারীম জবাব দিবে, ইমানদার মুসলমান আমি কুরআনুল কারীমের এমন একটি সূরা নাজিল হয় নাই, আমি কুরআনুল কারীমের এমন একটি আয়াতে কারিমা নাজিল হয় নাই, আমি কুরআনুল কারীমের এমন একটি শব্দ জের জরব হরফ হয় নাই যেই হরফের মধ্যে আল্লাহর নবীর শান নাই। কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে কারিমায় আমার নবীর শান বিদ্যমান। কুরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠায় আমার নবীর শানমান। কুরআনুল কারীমের এমন কোন হরফ নাই যেই হরফের মধ্যে নূর নবীজির শান নাই। সারাটা কুরআনুল কারীম হচ্ছে আমার নবীজির শান মুবারক। বলতে পারেন আবু বকর রিজভী সাহেব কুরআনুল কারীমের মধ্যে নবীর নূর আসেনি। আমার দেশের উলামায়ে কেরাম দি কয় নবী মাটির টাইটেল পাস, সারা পৃথিবীর টাইটেল নিয়ে আসছে, এত বড় আলেম দি কয় নবী মাটির। আপনারা কোন নবী নূর? আলেমরা কি কোরআন হাদিস পড়ে না? ইমানদার মুসলমান সাধারণ মানুষের কোনো দোষ নাই। এই সমাজের মধ্যে বেজাল লাগাইছে একমাত্র আমার মতন মোল্লারা। এই সমাজের মধ্যে বেজাল লাগার জন্য দায়ী একমাত্র আলেমরা। সাধারণ মানুষের কোনো দোষ নাই। সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না, সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে না, মৌলবী যা কয় তাই সাধারণ মানুষ বিশ্বাস করে। সত্য না মিথ্যা এটা রিচার্জ করার ক্ষমতা সাধারণ মানুষের। আমাকে যারা ভালোবাসে, আমি যে আলোচনা করি, আমাকে যারা ভালোবাসে, সত্য বলি না মিথ্যা বলি রিচার্জ করে না, তারা মানার চেষ্টা করে। আর এই আলেমকে যারা ভালোবাসে, সেই আলেম ভালো বলে না মন্দ বলে রিচার্জ করার ক্ষমতা নাই। আলেমকে ভালোবাসে, মনে করে এই আলেম মিথ্যা বলতে পারে না। সাধারণ মানুষ আলেমদেরকে ইজ্জত করে, সম্মান করে। সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না, বুঝেও না। এখন যদি আমি আপনাদেরকে আরবি শব্দ দ্বারা গালিগালাজ করি, আপনারা মনে করবেন হয় কোরআন শরীফ পড়ছি, না হয় হাদিস শরীফ পড়ছি। সুর দিয়া যদি তেলাওয়াত করি আর কি গালি। আমি যদি আপনাদের সামনে এখন উর্দু দিয়া গালিগালাজ করি সুর দিয়া, আপনারা মনে করবেন সুন্দর উর্দু শের গাইতেছি। আমি যদি ফার্সি দ্বারা গালিগালাজ করি, আপনারা মনে করবেন ফার্সি কোনো কবিতা পাঠ করতেছি। সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না, আলেমরা যা কয় তাই বিশ্বাস করে। এই সুযোগ নিয়া বেঈমান আলেমরা ইমানদারের ইমান নষ্ট করে দেয়। ইমানদার হুঁশিয়ার সাবধান, ইমান অতি মূল্যবান জিনিস গো। ইমান ধ্বংস করিও না মোল্লার কথাই। ঘরের মধ্যে মূল্যবান জিনিস স্বর্ণ রূপা অলংকার মণিমুক্তা থাকলে ডাকাত প্রবেশ করে। ইমানের চাইতে মূল্যবান জিনিস নাই রে। যুগে যুগে আলেম বেশে ইমাম সুরদের আগমন। সাবধান, ইমান নষ্ট করিও না। ইমানদার মুসলমান, ও কুরআনুল কারীম শত শত আলেমরা, ডিগ্রিদারে আলেমরা বলতেছে নবী মাটির।
ও কুরআনুল কারীম তুমি জবাব দাও নবী নূর না মাটির? কুরআনুল কারীম জবাব দিচ্ছে সূরা মাইদা 6 পারা 9 পৃষ্ঠা 15 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাবদারীরা, ইহুদি খ্রিস্টানের দলেরা, কদ জাআকুম এই মাত্র আসিয়াছে, কদ জাআকুম এই মাত্র আসিয়াছে রাসূলুনা আমার রাসূল, ইবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের নবীদের উপর যেই সমস্ত কিতাব নাজিল করা হয়েছিল, তাওরাত জাবুর ইনজিল, এই সমস্ত কিতাব থেকে যেই সমস্ত কথাগুলি তোমরা গোপন করে দিতা, বদল করে দিতা, কদ জাআকুম রাসূল আমার রাসূল আসিয়াছে, আর গোপন রাখতে পারবা না, আমার রাসূল তোমাদের গোপনকৃত বিষয়গুলি প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। তে নবী গায়েব জানে কিনা? গোপন বিষয় যদি নবী না জানে প্রকাশ করবে কি? আল্লাহ বলেন কদ জাআকুম রাসূলুনা ইবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাব হইতে যে সমস্ত বিষয়গুলি গোপন করে দিতে আমার নবী আসছে, এখন তা তিনি প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। তোরা বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী গায়েব জানে না? হাইব্রিড মৌলবীরা কয় নবী গায়েব জানে না। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ জাআকুম, আগে বলছে কদ জাআকুম রাসূলুনা, আমার এমন রাসূল আগমন করছে যিনি গোপন বিষয়গুলি প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন কারণ অন্যান্য রাসূলগণ আসার পরেই যখন আসতো কাফেররা বলতো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবীদেরকে মানুষ বলা কাফের উক্তি, নবীদেরকে নূর বলা ঈমানদারদের উক্তি। সুবহানাল্লাহ। কাফেররা বলতো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কাফেররা বলতো নবীগণকে আমাদের মতন মানুষ, যত নবীগণকে পাঠাইছি তারা নবীগণকে মানুষ বলছে, আমার নবীজিকেও তো সূরাতে পাঠাইছি, আমার নবীকেও মানুষ বলে। আল্লাহ জানে না মানুষ যে বলবে? এই জন্য আল্লাহ বলছেন আগে আমার রাসূলকে পাঠাইছি যিনি গোপন বিষয়গুলি প্রকাশ করে দিবেন। এই রাসূল আবার কেমন রাসূল? তিনি মাটির রাসূল, মানুষ রাসূল না নূর রাসূল। আল্লাহ বলেন কদ জাআকুম এই মাত্র আসিয়াছে মিনাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ হইতে নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে। কার পক্ষ থেকে? আল্লাহ। ইমানদার মুসলমান, এরপর শব্দটা কদ জাআকুম মিনাল্লাহ, এই কথাটার সৃষ্টি করে যদি কেউ বলে নবী সিফাতি নূর, এই জন্য আল্লাহ ৯৯টি যে নাম রয়েছে গাফফার, রহিম, রহমান, এই ধরনের সিফাতি নাম ব্যবহার না করিয়া কয় কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ নামটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। এই নূর কোথায় থেকে আসছে? আল্লাহর জাত থেকে আসিয়াছে। সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ? নীল পৃথিবীর নিচে এমন আলেম জন্ম নেয়নি রে যারা নবীজির জাতি নূরকে কোরআন থেকে অস্বীকার করবে। কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ শব্দটা ইসমে জাত না সিফাত জানতে চায়। হ্যাঁ, এই যে মনে করেন আল্লাহ নাম ব্যতীত
আল্লাহর যে বাকি 99টা নাম রয়েছে সমস্ত মানুষের রাখা যায় না? আব্দুল গফফার নাম রাখে না? আব্দুল জব্বার নাম রাখে না? আব্দুর রহিম নাম রাখে না? আব্দুল খালেক নাম আছে না? কিন্তু কেউ যদি নাম রাখে আল্লাহ, তাকে জায়গা দিবেননি। কি বলবেন? মুশরিক। কি বলবেন? মুশরিক। আল্লাহ নামটা ব্যতীত আল্লাহর বাকিগুলি যত নাম রয়েছে সমস্ত মানুষের নাম রাখা যায়, কিন্তু আল্লাহ নাম কারো রাখা যায় না। কারণ আল্লাহ নামটা একমাত্র আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আল্লাহর জাতের সাথে যে সম্পৃক্ত নাম, এই নাম যদি কারো রাখে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আল্লাহর বাকি যে সিফাতি নামগুলি রয়েছে, কদ জাআকুম মিনাল্লাহ, কদ জাআকুম মিনার রহমান বলে নাই, কদ জাআকুম মিনাল গফফার বলে নাই, কদ জাআকুম মিনার রহিম না বলিয়া আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহ। আমি আল্লাহর ইসমে জাত নাম রাখিয়া প্রমাণ করে দিলাম এই নূরটা আসিয়াছে আমি আল্লাহর জাত থেকে। সুবহানাল্লাহ। নূরুন ওয়া কিতাবুম মুবিন। আজকে যারা ব্যাখ্যা করতে চায় নূর ওই কিতাব, নাউযুবিল্লাহ, নূরুন ওয়া কিতাবুম মুবিন, আলেমরা কাছে থাকলে আলোচনা করতে বড় মজা হয়। নূরুন ওয়া কিতাবুম মুবিন, ও শব্দটা মাতুবিলাই মুগাইয়ারাতে বিজাত। আমি এবং সভাপতি কয়জন? কথাটা বুঝেন নাই? আমি এবং সভাপতি কয়জন? দুইজন। কিভাবে হলাম? এবং এর দ্বারায়। আর যদি বলি আমি সভাপতি, তাহলে কয়জন? আমি এবং সভাপতি, আমি সভাপতি। এই এবং শব্দের দ্বারা দুই প্রমাণ হয়। আল্লাহ কয় নূর ওয়া কিতাবুম মুবিন। ও শব্দটা দুইটা সেন্টেন্সকে আলাদা করে। বাংলাতে, আরবিতে যখন কোনো সেন্টেন্সকে আলাদা করার জন্য ব্যবহার হয় তখন ব্যবহার হয় মধ্যে ওয়াও। কি ব্যবহার হয়? ওয়াও। ইংরেজিতে বলি আমরা এন্ড, বাংলাতে বলি এবং। বাংলাতে বলি কি? এবং। আল্লাহ বলেন নূর ওয়া কিতাবুম মুবিন, কিতাব এবং নূর এক জিনিস না, দুইটা, দুই জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এই নূর বলতে কি, কিতাব বলতে কি? প্রায় 38টা তাফসীরের মুসান্নিফ। আমি বলবো ও কওমি উলামায়ে কেরামরা, যারা নবীজিকে মাটির বলার জন্য পাগল হয়ে গেছো, তোমাদের কিতাবের পাঠ্য তাফসিরে জালালাইন শরীফ, সুবহানাল্লাহ, কওমি মাদ্রাসার পাঠ্য তাফসির, আলিয়া মাদ্রাসারও পাঠ্য তাফসিরে জালালাইন। কি লাইন? যারা বলি কি লাইন? এই জালালাইন শব্দটা কেন ব্যবহার হলো? দুইজনে মিলে এই কিতাব লিখেছে। একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন আল্লামা জালালউদ্দিন মুহল্লি। এই দুইজন বন্ধু আলেম মিলিয়া এই তাফসির লিখেছেন। এই জন্য তাফসিরের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। এটা কওমি মাদ্রাসার পাঠ্য কিতাব। এই পাঠ্য কিতাবের মধ্যে এই নূরকে ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আল্লামা জালালউদ্দিন মুহল্লি বলেন এই নূর দ্বারা অন্য কেউ না, নূর কা মানা ই হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর আমাদের দয়াল নবী, নূর নবীজি মুস্তাফা। কিতাবের ব্যাখ্যা করেন কুরআনুল কারীম। আজকে যারা আমার নবীর চাইতে কুরআনের ইজ্জত বেশি দিতে চায়, যারা কয় নবীর চাইতে কুরআনের সম্মান বেশি, আছে না? এই জন্য আল্লাহ আকীদা ঠিক করার জন্য আগেই বলেছেন নূর ওয়া কিতাবুম মুবিন। আগে নূর আসিয়াছে, তারপরে কিতাব আসিয়াছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান, আল্লাহ নিজেই
আকীদাকে দুরুস্ত করার জন্য শিক্ষা দিচ্ছেন। কারণ নূর মানে আলো, কিতাব মানে বই। কিতাব মানে কি? আমরা সহজে বুঝি, এখানে জ্ঞানী গুণী অনেক মানুষ বসা। এই যে একটা বই, এটা পড়তে গেলে আগে কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। হয় চোখের আলো, না হয় সূর্যের আলো, না হয় চন্দ্রের আলো, লাইটের আলো, কুফি বাতির আলো। প্রথম লাগবে চোখের আলো। চোখের আলো যদি না থাকে, সূর্যের আলো থাকলো, চন্দ্রের আলো থাকলো, লাইট থাকলো, পড়া সম্ভব? আগে দরকার চোখের আলো। যদি চোখের আলো থাকে, লাইট, সূর্য, চন্দ্র অথবা কফি বাতির আলো দরকার। আলো যদি না থাকে, কিতাব পড়া সম্ভব? আগে কি দরকার? আগে কি দরকার? আলো যদি নাই, কিতাব রাখাই মূর্খতা। কিতাব বোঝা সম্ভব হবে না আলো যদি না থাকে। আল্লাহ কয় নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব আসিয়াছে, আগে আসে। বলে সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ বলেন ইরিদুনা আইয়ুতফু নূরাল্লাহ। এখানেও আল্লাহ আবার বলছেন নূরাল্লাহ। আল্লাহর শব্দটা ইসমে জাত ব্যবহার করেছেন, আল্লাহর জাত। বলে সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ বলেন কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আমি আল্লাহর নূরকে নির্বাচিত করতে চাই, নিভিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান, কাফেররা চায় আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা আমার নূরকে পূর্ণ উদ্ভাসিত করে সৃষ্টির মধ্যে আলোকিত করে দিব। ইমানদার মুসলমান, কাফেররা চায় আমার নবীজিকে দুনিয়া থেকে সরায় দিতে। আল্লাহ কয় কাফেররা যতই চেষ্টা করুক না কেন, আমার নবী, আমি আমার বন্ধুকে শেষ করতে পারবে না। আমার নবীর ইসলাম ধর্ম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ প্রচার করে দিব। ইমানদার মুসলমান, কে কয় নবী নূরের দলিল নাই? কুরআনুল কারীমের প্রায় 100 আয়াতে কারিমা আছে আমার নবীর নূরের দলিল। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীকে আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহর দিকে আহ্বানকারী সূর্য হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূর্য কি আলো দেয় না? আলো দেয় না? না অন্ধকার দেয়? সূর্য কি দেয়? সমস্ত দুনিয়াকে মুহূর্তের ভিতরে সূর্য আলোকিত করে। আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী এমন সূর্য যিনি মুহূর্তের ভিতরে সমস্ত সৃষ্টি জগৎকে আলোকিত করতে পারে। ইমানদার মুসলমান, আল্লাহর কোরআনে কয় নবী নূর। নবীজির জবান মুবারকেও কয় নবী নূর। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন নবী কিভাবে বলছে নবী নূর? রায়া আব্দুর রাজ্জাক আন মুহাম্মাদিন আন ইবনুল মুনকাদির আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنس فلما أراد الله تعالى أن يخلق الخلق قسم ذلك النور। ইমানদার মুসলমান, এই হাদিসটা যারা বুখারী নিয়ে কয় বুখারী দলিল আসেনি, এই হাদিসটা রিওয়ায়াত করছেন ইমাম বুখারীর দাদা উস্তাদ। ইমাম বুখারীর শুধু উস্তাদ না, দাদা উস্তাদ। এই দাদা উস্তাদ আব্দুর রাজ্জাক
মুআম্মার হতে এই পবিত্র হাদিস কানা বর্ণিত আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله আমার নবীর প্রিয় সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো ওগো মায়ার নবী দয়ার নবী আমি জানতে চাই আল্লাহ সৃষ্টি জগতের কোন জিনিস প্রথম সৃষ্টি করিয়াছে কোন বস্তু আল্লাহ সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি করিয়াছে আমার নবী কয় ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশাই মিন নূর নবিকা মিন নূরি ওয়াজহি জুর বলি সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কই যাবেন রে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বে তোমার নবীকে আল্লাহ নূর হিসাবে সৃষ্টি করেছে কি হিসাবে যারা বলেন না কেন ইমানদার মুসলমান আবার যদি কেউ নবীকে মাটির বলার মতন কমর আস্থা রাখে এই নূর কখন সৃষ্টি করেছেন ওয়ালাম ইয়াকুম ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন এমন সময় নবীজির নূর মোবারক সৃষ্টি করছে লাউহ ছিল না কলম ছিল না ওয়ালা জান্নাতুন জান্নাত ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না সুবহানাল্লাহ ইমানদার মুসলমান আল্লাহ নবীজিকে তখন সৃষ্টি করেছে যখন মাটির কোনো অস্তিত্বই যখন মাটির কোনো অস্তিত্ব নাই তখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে কিভাবে কয় তারা নবী মাটির নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমানদার মুসলমান অন্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলকি আদম বিআরবাতি আশরা আলফি আম ইমানদার মুসলমান আমার নবী কয় কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলকি আদম বিআরবাতি আশরা আলফি আম যখন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করছেন আদম নবীর সৃষ্টির ১৪,০০০ বছর পূর্বে আমি আল্লাহ আমার আল্লাহর দরবারে নূর হিসাবে বিদ্যমান ছিলাম সুবহানাল্লাহ ইমানদার মুসলমান সেই দিনের দুনিয়ার দিন একদিন ৫০ না ১,০০০ বছরের সমান ইমানদার মুসলমান গণনার দৃষ্টিতে ৫১১ কোটি বছর পূর্বে আদম সৃষ্টির ৫১১ কোটি হাজার বছর পূর্বে আল্লাহর নবীজি স্বয়ং নবীজি আল্লাহর দরবারে নূর হিসাবে বিদ্যমান ছিল সুবহানাল্লাহ কে কইরে নবী মাটির আন আবি হুরায়রা আন্না আলাইহিস সালাম সাআল জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমর কাম ইয়াসিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'a নাজামান ইয়াতলাউ ফি কুল্লি 70000 সানাতিন মাররা রাআইতুহু 72000 মাররা ফাকালা ইয়া জিবরাইল ওয়াজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব সুবহানাল্লাহ ইমানদার মুসলমান عن عائشة أبي هريرة أن عليه السلام আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইমানদার মুসলমান জিবরাইল আমার নবীজির দরবারে আসলেন আমার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল তোমার বয়স কত সুবহানাল্লাহ বলবেন না আমার নবী কয় জিবরাইল তোমার বয়স কত জিবরাইল ডাক দিয়ে কই ফাকাল ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের আমি কোনো হিসাব জানি না যেহেতু আমার মা বাবা থাকলে বয়সের একটা অনুমান দেয় হিসাব দেয় আমার তো কোনো মা বাবা নাই আমার বয়সের কোনো হিসাব নাই তবে একটা অনুমান আমার আছে কুল্লি 70000 সানাতিন মাররা রাআইতু 72000 মাররা সুবহানাল্লাহ জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমার নবীজিকে আল্লাহ যখন আমি জিবরাইলকে প্রথম সৃষ্টি করছে
তখন আমি দেখতাম চতুর্থ হিসাবের মধ্যে একটি নূরের লাল রঙের তারকা উদিত হতো। কি রঙের? লাল রঙের নূরের একটা তারকা উদিত হতো। কুল্লা সাবিঈনা আলফি সানাতিন মাররাব। নবী গো, এই তারকাটা যখন আমি দেখতাম একসাথে ৭২,০০০ বছর উদিত অবস্থায় দেখতাম। আবার যখন দেখতাম না ৭২,০০০ বছর দেখতাম না, এইভাবে এই তারকাটিকে আমি জিব্রাইল ৭২,০০০ বার দেখছি। আমার নবী ডাক দিয়ে কই, জিব্রাইল তুমি যেই তারকাটিকে ৭২,০০০ বার অস্তমিত অবস্থায় ৭২,০০০ বার উদিত অবস্থায় তুমি দেখছো, এই তারকাটে তুমি চিনো নি? কে? কই ইয়া রাসূলুল্লাহ, তারকাটে আমি চিনি না। আমার নবী কই ওয়া ইজ্জাত রব্বি আনা যালিকাল কাওকাব, এই যে নূরের তারকা ছিল এই তারকাই ছিলাম আমি, দয়াল নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, কারা কারা নবীজিকে নূর মানবেন একটু দুই হাত তুলে দেখায়া দেন। ইমানদার মুসলমান, কারা কই নবী মাটির? লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরন। সুবহানাল্লাহ। চন্দ্রের সূর্যের আলোতে নবীজির ছায়া মুবারক জমিনের মধ্যে পড়তো না। কারণ কি? লিআন্নাহু কানা নূরন, আমার নবী ছিলেন নূরুন আলা নূর। জুরকানি শরীফ, শিফা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ওমা যুকিরা মিন আন্নাহু কানা জিল্লাহু লিশাখসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরন। চন্দ্র এবং সূর্য দিনে এবং রাত্রের আলোতে কোনো অবস্থায় আমার নবীজির ছায়া মুবারক পড়তো না। কেননা নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত যা ছিল নূরুন আলা নূর। ইমানদার মুসলমান, নবীজিকে নূর বলার কারণে কারা? তরিকতপন্থীদেরকে বেদাতি ফতোয়া দেয়, কারা সুন্নিদেরকে শিরকি ফতোয়া দেয়, বন্ড ফতোয়া দেয়, আমাদেরকে তারা কাফের ফতোয়া দেয়। নবীজিকে নূর বলার কারণে যদি আমরা কাফের, তাহলে তাদের মৌলবী আশরাফ আলী থানভী আগে ১ নম্বর কাফের। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, খোদার কসম করে বলছি, এখানে আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো সুন্নি জামাতের একটি কিতাবও হাতে নিতে হবে না। ওয়াহাবিদের কিতাব দ্বারা প্রমাণ করে দিব আমার নবী নূরুন আলা নূর। মিলাদ ক্যাম্প করলে আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, বন্ডের ফতোয়া দেয়। তাদের আলেমরা, তাদের মুরব্বীরা যুগে যুগে আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। আমাদের গোড়ায় মাটি আছে, তোমাদের গোড়ার মাটি আগে সামলাও, বসলে প্রমাণ হবে কে সত্য আর কে বাতিল। ইমানদার মুসলমান, সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়া সম্ভব, তরিকতপন্থী ইমানদারকে ধোঁকা দেওয়া বড় কঠিন। যারা বলেন ঠিক কিনা? ইমানদার নবীজিকে নূর মানতে গিয়া যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জীবন দিও। কারা নবীর শান উদ্ভাসিত করবে না? হাত তুলে দেখায় দেন। ইমানদার মুসলমান, তাদের মৌলবী আশরাফ আলী থানভী একটা কিতাব লিখছেন বিযুকরিন নি'মাতুর রাহমা, শুকর নিয়ামতের কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী নিজে লিখতেছেন বিমারি হুজুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা শিরতাস কা নূরি কা নূর কা জিসম কা সায়া নিহিতা। মৌলবী আশরাফ আলী থানভী কয় নবীজির টুপি মুবারক নূর, নবীজির পাগড়ি মুবারক নূর, নবীজির চুল মুবারক নূর, নবীজির গাম মুবারক নূর, নবীজির প্রস্রাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, নবীজির জুব্বা
মুবারক নূর, নবীজির লঙ্গি মুবারক নূর, নবীজির জুতা মুবারক নূর, নবীজির প্রস্রাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর। আশরাফ আলী তানভী কয় জিসিম কা ছায়া नहीं था, নবীজির শরীর মুবারকের কোনো ছায়া ছিল না। সুতরাং নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত যা আছে নূরুন আলা নূর। নবীজিকে নূর বলিয়া যদি আমরা কাফের, তোমাদের মৌলবী আশরাফ আলী তানভী আগে 1 নাম্বার কাফের। আগে তোমাদের মৌলবীদেরকে ফতোয়া দাও, তারপরে আমাদের মৌলবীদেরকে ফতোয়া দাও, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আশরাফ আলী তানভী নিজে মিলাদুন্নবী পালন করেছে এবং দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নাদুতুবির পীর, আশরাফ আলী তানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি প্রতি বছর আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, আমার নবীর মনোনীত জামাত হচ্ছে সুন্নি জামাত। সুন্নি জামাত ব্যতীত যত জামাত আছে বাতিল। ইসলামবাদে যত ধর্ম আছে বাতিল। ইসলামবাদে যত ধর্ম একটু আল্লাহ পাকের মনোনীত ধর্ম না। মনোনীত হুজুর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় আমি আল্লাহর মনোনীত একটা মাত্র ধর্ম, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলামবাদে অন্য কোন ধর্ম গ্রহণ করবেন? আল্লাহ পাকের মনোনীত ধর্ম কি? আর আমার নবীজির মনোনীত জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানদার মুসলমান, আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে হবে 73 দল। দল বেশি দেখলে তোমার গায়ে লাগে কেন? নবীজি বলছে আমার উম্মতের মধ্যে 73 দল। 72 ফিন্নার, 72 দল জান্নাত জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর এক সাহাবী দাঁড়িয়ে বলে ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি দলের নাম কি? এই জান্নাতি দল কারা? আমার নবীজির জবান মুবারকে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শে যারা আদর্শিত হবে, আমার সাহাবায়ে কেরামের দেখানো পথ এবং মতের মধ্যে যারা চলবে, তারাই হবে জান্নাতি দল। এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানদার মুসলমান, সময় থাকতে সুন্নতের পতাকা তোলে আসো, সুন্নতের ঝান্ডার নিচে আসো। সুন্নতে যদি জান্নাতের রাস্তা পেতে চাও, জান্নাতের রাস্তা যদি পেতে চাও, ফালুসা রহমাতুল্লাহি আলার নিকটে আত্মসমর্পণ করো। একজন কামেল মুর্শিদ সুন্নি আলেমের নিকট আত্মসমর্পণ করো যদি জান্নাতের রাস্তা পেতে চাও। কে বলছে ওলি আল্লাহর পথ নাই? ওলি আল্লাহর কোরআনে নাই। নামাজের ভিতরে ওলি আল্লাহর কথা স্মরণ না করলে নামাজই হয় না। আল্লাহর নামাজ কিন্তু স্মরণ করতে হয় নবীকে, স্মরণ করতে হয় ওলি আল্লাহদেরকে। বলতে পারেন কিভাবে আছে? সূরা ফাতিহার মধ্যে স্বয়ং আমরা নামাজের মধ্যে দাঁড়াই কয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বলি না? সূরা ফাতিহা পড়লে কি হবে? আমল তো করতে হবে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা বলি ওগো আল্লাহ, যাদেরকে তুমি নিয়ামত দান করছো, অনুগ্রহ দান করছো, তাদের পথে আমাদেরকে চলাও। সুবহানাল্লাহ বলবেন। এখন তাদের পথ কোন পথ? তাদের কিতাব তাফসীর, তাফসীরে মারিফুল কুরআন। তাদের কিতাবের নাম কি? তাফসীরে মারিফুল কুরআন। শুধু আগামীকাল গিয়া সকালে খুলে দেখবেন সূরা ফাতিহার ব্যাখ্যায় 5 পৃষ্ঠার মধ্যে লিখছে এই পথ হচ্ছে ওলি আল্লাহ গাউস কুতুবের পথ। নামাজের মধ্যে দাঁড়াইয়া বলতে হয় আমাদের
আমাদেরকে শাহজালালের পথে চালাও, আমাদেরকে শাহপরানের পথে চালাও, আমাদেরকে পালসার পথে চালাও, আমাদেরকে রেজবি বাবার পথে চালাও। যেই পথের মধ্যে অনুগ্রহ রয়েছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে হয় আমাদেরকে ওলিদের পথে চলাও। ইমানদার মুসলমান, কারা কই নবীজি আমাদের মতন মানুষ? নবীজি মানুষ না, আমার নবী নূরে খুদা। আমার নবী মানুষ না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতের দ্বারা ব্যাখ্যা করেন নবীজি আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? কুল শব্দটা আমরে হাজির ওয়াহিদ, ইন্নামা হাযা কালিমায়ে হাসান। আল্লাহ কই নবী গো, একমাত্র আপনার জবান মোবারকে আপনি বলেন কাফেরদেরকে লক্ষ্য করিয়া, আনা আমি বাশারুম মিসলুকুম, আমি বাশারের মতো। বাশার মানে জিলদুন, কবর, রং, নমুনা, সুরত, আমি দেখতে নমুনায় তোমাদের মতো। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, এরপরও তোমাদের মতন না। দেখতেও যদি তোমাদের মতন, এরপরও তোমাদের মতন না। আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপর ওহী নাজিল হয় না। দেখতেও তোমাদের মতন না। ইমানদার মুসলমান, বাশার অর্থ যদি নবী মানুষ হয়, তাহলে জিব্রাইলও মানুষ, আজরাইলও মানুষ। বলতে পারেন কি? জিব্রাইলও মানুষ, আজরাইলও মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা সূরা কাহাফের সূরা। এর পরের সূরাটার নাম হচ্ছে সূরা মরিয়ম। এক সূরার আয়াত পরে আরেক সূরার আয়াত পরে না মৌলবী কোরআন সূর। কি সূর? কোরআনের আয়াত সূর। কারণ এর আগের সূরার মধ্যে লেখা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের দ্বারা মৌলবী পারলে কই নবী মানুষ। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু এর পরের সূরারা মৌলবী চোখকে দেখে না। এখানে লেখছে ফারসাল্লা ইলা রূহানা ফাতামাসসালা লাহা বাশারুন সাবিয়্যা। কি? ফারসাল্লা ইলা রূহানা ফাতামাসসালা লাহা বাশারুন সাবিয়্যা। জিব্রাইল যখন মরিয়মের নিকটে আসছে, আল্লাহ কয় বাশারুন সাবিয়্যা, জিব্রাইল যুবক মানুষ। জিব্রাইল কি মানুষ? যুবক মানুষ। এখন আপনারা বলেন, প্রকৃতপক্ষে জিব্রাইল মানুষ না ফেরেশতা? জোরে বলতে হবে, মানুষ না ফেরেশতা? কি গো, আপনারা কি জিব্রাইলরে মানুষ জানে? তো কথাটা জোরে বলেন না কেন, সত্য না মিথ্যা? জিব্রাইল মানুষ না ফেরেশতা? না মানুষ। জিব্রাইল মানুষ না ফেরেশতা? তে জিব্রাইল ফেরেশতা। আল্লাহ কোরআনে কয় বাশারুন সাবিয়্যা। ওনা আল্লাহর কোরআনের কথা মানবা না তুমি? আল্লাহ দি কয় মানুষ, যুবক। মৌলবী এ জায়গায় অর্থ করে জিব্রাইল মানুষ না, আসছে মানুষের সুরতে। কারণ এই আয়াতের অর্থ করে জিব্রাইল সুরতে আইছে, আর নবীর বেলায় কয় বাশারুম মিসলুকুম, নবী মানুষ। তাহলে মৌলবী কোরআনের আয়াত সুন্নাতে সুরকে, নবীর বেলায় কই নবী মানুষ, জিব্রাইলের বেলায় কই নূর ফেরেশতা। ইমানদার মুসলমান, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের দ্বারাই প্রমাণ হয় আমার নবী মানুষ না, মূলত নূরুন আলা নূর। ইমানদার মুসলমান রে, আল্লাহ কোরআনে কয় হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, মানুষের রক্ত খাওয়া হারাম। কি গো, মানুষের রক্ত খাওয়া কি হারাম? যে কোনো পশুর রক্ত খাওয়া কি হারাম না হালাল? হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির উহিল্লাত বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ কয় পশু মানুষের রক্ত খাওয়া হারাম, এমন কি ওয়া লাহমাল খিনজির, খিনজির শুকরের গোশত খাওয়া কি হারাম? জোরে বলেন। এবং উহিল্লাত বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত যেটা জবাই করা হয়, গায়রুল্লাহর নামে জবাই করলেও
জবাই করতে হবে কার নামে? জোরে বলি, জবাই করতে হবে কার নামে? আল্লাহ এখানে বলছেন হাররামা আলাইকুমুল মাইতাত, মানুষের রক্ত খাওয়া হারাম। মানুষের রক্ত খাওয়া, আলেম আসবে, আমার আলোচনা শেষ করে দিব। ইমানদার মুসলমান, আল্লাহ কোরআনে কই মানুষের রক্ত খাওয়া হারাম, অথচ যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত লাগিয়া নবীজির মাথা মুবারক থেকে রক্ত মুবারক বের হয়েছে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসিয়া নবীজির সমস্ত রক্ত মুবারক পান করে ফেলেছে। সুবহানাল্লাহ, নবীজির রক্ত মুবারক পান করছে না? তাদের কিতাব ফাজাইলে আমল, নাম কি? ফাজাইলে। এটা প্রত্যেকটা তাদের মসজিদের মধ্যে থাকে। নীল রঙের একটা কিতাব দেখবেন, নীল রঙের একটা কিতাব। এই কিতাবটার নাম হচ্ছে ফাজাইলে আমল। এই কিতাবটার মধ্যে অনেকগুলি অধ্যায় আছে। ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, ফাজাইলে নামাজ। শেষের একটা অধ্যায় আছে হেকায়েতে সাহাবা। অধ্যায়ের নাম কি? হেকায়েতে সাহাবা। এই অধ্যায়ের মধ্যে নিজে লিখতেছেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারক পান করছেন, এবং নিচেতে লিখছেন নবীজির রক্ত মুবারক, পায়খানা মুবারক, মল মূত্র সবকিছু পবিত্র, তর্কের কোনো অবকাশ নেই। যারা বলবেন না সুবহানাল্লাহ। মালিক বিন সিনান দৌড়ায় আসছে, কার রক্ত মুবারক? উহুদের জমিনকে স্পর্শ করে মালিক বিন সিনান আসিয়া নবীজির রক্ত মুবারক পান করে ফেলছে। আল্লাহ কোরআনে বলছে হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, মানুষের রক্ত খাওয়া হারাম। মালিক বিন সিনান নবীজিকে বেশি চিনে না, আপনি আমি বেশি চিনি। নবীজির সাহাবী নবীজিকে বেশি চিনে না, আপনি আমি বেশি চিনি। কথাটা বুঝেন নাই? নবীজির স্লোগান দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আবু বকর সাহেবের আগমন, স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, হুজুর আসছে, আমার আলোচনা এখানে সংক্ষেপ। আমার কথাটা হলো মানুষের রক্ত খাওয়া কি হারাম। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী, নবীজির রক্ত মুবারক পান করছেন। আমার নবীজিকে কথা বলছেন মালিক বিন সিনান। আল্লাহ কোরআনে বলছে হাররামা আলাইকুমুল মাইতাত, রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া হারাম। তুমি যে আমার রক্ত খাইছো, এক কাজ করো, তুমি মুখকে দৌত করে নাও, নাপাক পান করছো। নবীজি কথা বলছেন? নবীজি কথা না বলিয়া বরং বলছেন ও সাহাবীরা, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখছো? সুবহানাল্লাহ। তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখছো? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দুনিয়াতে কেমনে দেখবো? আমরা তো দুনিয়ায়। আমার নবী ডাক দিয়া কই, যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিক বিন সিনানের দিকে তাকাও। এই মুহূর্তে আমি নবীজির রক্ত মুবারক পান করে জান্নাতি হয়ে গেছে। আমার নবী কয় আমার মালিক বিন সিনানের দিকে তাকাও, এই মুহূর্তে আমি নবীজির রক্ত মুবারক পান করে জান্নাতি হয়ে গেছে। প্রমাণ হয়ে গেল আমার নবী মানুষ না, আমার নবী সুরতে মানুষ, মূলত নূরুন আলা। তাহলে আমার নবী কিসের তৈরি? জোরে বলতে হবে, কিসের তৈরি? না মাটির? আরেকটু জোরে বলেন না, কিসের? কিসের? নূর না মাটির? শত ধরনের ট্যাবলেট খাওয়াইলে নবীজিকে মাটির বলা যাবে? আমাদের মতন নাউজুবিল্লাহ। যাই হোক, এই সুযোগ উত্তর দিবে পরবর্তীতে। আমার নবী আর এই বিষয়ে আলোচনা দিয়ে আরো 1 ঘন্টা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।